নমস্কার, আমি উজ্জ্বল কুমার দাশ রংপুর পলিটেকনিক থেকে কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা সম্পন্ন করেছি এবং ইউআইএক্স ডিজাইনে ক্রিয়েটিভ আইটি থেকে আমার ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সম্পন্ন করেছি। বর্তমান এখন ডাব্লিউপির স্টুডিওতে একজন ইউআইএক্স ডিজাইনার হিসেবে কর্মরত আছি, পাশাপাশি ফ্রিল্যান্সিং করছি। অনেক ছোটতে আমার মা মারা গিয়েছিল, সেই গ্যাপটা মোটামুটি ফিল হয়, মানে কখনো বুঝতে দেয়নি এই মা যে এটা আমার সৎ মা। পলিটেকনিকে যখন তৃতীয় সেমিস্টারে ঠিক নভেম্বর 2019-এর দিকে তখন বাবা মারা যায়। যেহেতু পরিবারের বড় সন্তান আমি, সেক্ষেত্রে পরিবারের পুরো দায়িত্বটা আমার উপর পড়াশোনাটা বাদ দিয়ে দেই, যেহেতু পরিবারকে দেখতে হবে। একটা সাপোর্ট যেহেতু আমার প্রয়োজন ছিল যে আমার পড়াশোনাটা কন্টিনিউ করবে, তো তখন আমি আমার আত্মীয় স্বজনদের মধ্য থেকে সাপোর্ট পাই, মোটিভেশনটা পাই যে আমাকে কিছু করতে হবে। আমার সপ্তম সেমিস্টার সম্পূর্ণ হয়। অষ্টম সেমিস্টারে আমাদের একটা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট থাকে, তো ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টটা করার সময় কোথায় করব, কিভাবে করব, এমন একটা আইটি ট্রেনিং প্রতিষ্ঠান প্রয়োজন ছিল যেখান থেকে আমি আমার স্কিলটা ডেভেলপ করতে পারবো, যেখান থেকে আমি ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট শেষ করেই আমি একটা জব অপরচুনিটি পাবো। কলেজের যে সিনিয়র বড় ভাইরা ছিলেন যারা অ্যাটাচমেন্ট সম্পূর্ণ করছে, তাদের সাথে কথাবার্তা বলার পরে আমি ক্রিয়েটিভ আইটি ভিজিটে আসি। আমি দেখলাম যে না, তাদের ল্যাব, তাদের মেন্টররা সব কিছুর উপর ভিত্তি করে ভালো লাগছে আমার ক্রিয়েটিভ আইটিতে, যে আমি নিজের উপর ভরসা পাইছি যে না, হয়তো কিছু করতে পারবো। এখন একটা সমস্যা দাঁড়াইলো, সেটা হচ্ছে যে আমি কিভাবে ঢাকায় আসবো, অ্যাডমিশন, থাকা, খাওয়া, চলাফেরা সব কিছুর একটা কস্ট ছিল, যেটা আমার পক্ষে ব্যয় করা সম্ভব ছিল না। আমার আত্মীয় স্বজনরা অনেক সাহায্য করে, ফাইন্যান্সিয়াল যে কস্টের বিষয়টা ছিল সেটা তারা বহন করে। তো আমি ভাবছিলাম যে স্যার হয়তো অনেক স্ট্রিক্ট, আমি সাপোর্ট চাইলে বা পাবো না এরকম কিছু, বাট স্যারের সাথে কথা বললাম এবং স্যারের কাছ থেকে ব্যাকআপগুলো পাইলাম। তখন আসলে মনে হলো যে না, যে আমি ভুল ছিলাম। আমাদের যে মেন্টর ছিলেন উনি অনেক ফ্রেন্ডলি ছিলেন, বাসায় গিয়ে যদি প্রবলেম হইতো তো আমি মেসেঞ্জারে নক করতাম, স্যার ইনস্ট্যান্টলি আমার যে প্রবলেমটা ছিল সেটা সলভ করার চেষ্টা করতেন। এবং স্যার আমাকে বলেছিলেন যে তুমি ভালো কাজ করতেছো, আরও একটু ইমপ্রুভমেন্ট করো। আমাদের একটা কমিউনিটি আসছে যেখানে অনেক জব পোস্ট হয়, সেখানে তুমি সিভি ড্রপ করো, ইন্টারভিউ দেওয়ার চেষ্টা করো। বাট আমি জানতাম না কীভাবে সিভি মেক করবো, কীভাবে ইন্টারভিউ দেবো। তো এই জিনিসগুলো আমাদের মেন্টরের সাথে আমি কথা বলি। তো সেই সময় আমি এই জায়গাটা, যে এই গ্যাপটা যেটা ছিল সেটা ফিল আপ হয় আমাদের ক্যারিয়ার প্লেসমেন্ট ডিপার্টমেন্টে, যেখানে আমি আমার সিভি কীভাবে মেক করব সেই গাইডলাইনটা পাই, ইন্টারভিউয়ে নিজেকে কীভাবে উপস্থাপন করব এবং জব কীভাবে পাবো, সব কিছু গাইডলাইনটা ছিল সেটা আমি পাই ক্যারিয়ার প্লেসমেন্ট ডিপার্টমেন্টে। একটা জব পোস্ট দেখি যেখানে একজন ইউআইএক্স ডিজাইনার প্রয়োজন এবং সেখানে খুব আর্জেন্টলি প্রয়োজন ছিল। আমার সিভিটা ড্রপ করি, যেহেতু কোর্স চলাকালীন সময়ে আমি সিভিটা ড্রপ করি। আমার কোর্স শেষ হওয়ার 3 থেকে 4 দিনের মধ্যেই আমার কল আসে ইন্টারভিউর জন্য। তো কলটা পেয়ে আমি আসলে অনেক খুশি হই। হ্যাঁ, আমার যে লাইফের প্রথম একটা ইন্টারভিউ ছিল, আমি নিজের উপর কনফিডেন্টও ছিল, যেটা আমি আমার ক্যারিয়ার প্লেসমেন্ট ডিপার্টমেন্ট থেকে পেয়েছিলাম। ইন্টারভিউটা খুব সুন্দরভাবে দিই, আমি সেখানে সাকসেসফুলি সিলেক্টেড হই একজন ইউআইএক্স ডিজাইনার হিসেবে। আমাদের অফিস এখন ডাব্লিউপি স্টুডিও, যেখানকার পরিবেশ অনেক সুন্দর, আমার যারা কলিগ আছে তারা অনেক হেল্পফুল এবং সেখানে আমি অনেক নতুন নতুন কিছু শিখতে পারতেছি। আমি যে ক্রিয়েটিভ আইটিতে যে ট্রেনিং চলাকালীন যে সমস্ত কিছু আমি শিখেছিলাম সেগুলো আমি এখানে অনেক ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে পারতেছি। আমার এই অর্জনের পিছনে অনেকের অবদান রয়েছে। বাবা মা না থাকার যে একটা শূন্য স্থান, সেটাকে তারা কেউ আমাকে বুঝতে দেয়নি। আমার সকল আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সকল শুভাকাঙ্ক্ষী, সকলের প্রতি আমি চিরকৃতজ্ঞতা। তাছাড়াও আমি ধন্যবাদ জানাই সেই বিশেষ ব্যক্তিকে, যে পাশে থাকার কারণে আমি সবসময় কাজ করার উৎসাহতা পেয়েছি। আরও ধন্যবাদ জানাই ক্রিয়েটিভ পরিবারকে এবং আমার প্রিয় মেন্টর মোহাম্মদ হাসান স্যারকে, যার অনুপ্রেরণা ও দিক নির্দেশনায় আমি এতদূর আসতে পেরেছি।